বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর.এস. মল্লিক হোম থেকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা শুনলেই জিভে জল চলে আসবে। বুঝতেই পারছেন রেসিপিটা কি? ফুচকা। আর এই ফুচকাটা কে না পছন্দ করে? বিশেষ করে মেয়েরা আমরা খুবই ফুচকাটা পছন্দ করি। তাহলে চলুন আমরা দেরি না করে ফুচকাটা বানিয়ে ফেলি। প্রথমে আমরা ফুচকার টকটা বানানোর জন্য একটা বাটিতে তেঁতুল নর্মাল পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে গরম পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি ফুচকাগুলো ভেজে তুলে নিয়েছি। ভিডিওটা বড় হবে বলে আমি ফুচকা ভাজাটা স্কিপ করে নিয়েছি। আমি এবার আলুটা সিদ্ধ করে চটকিয়ে নিব। তারপর আলু এবং বুট ডালটা ভালো করে মাখিয়ে নিব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি এটা স্বাদ বাড়ানোর জন্য ভাজা জিরার গুঁড়োটা দিয়েছি। তারপর আমি দিয়ে দিব চটপটির মশলাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতাটা। তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের 2 টেবিল চামচ পরিমাণের রস। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিব। আমার উপকরণগুলো সব মেশানো হয়ে গেছে। আমি এবার ফুচকার টকটা বানিয়ে ফেলব। ফুচকার টকটা বানানোর জন্য আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের বিচিগুলো ফেলে আমি মাড়টা বের করে নিয়েছি। এবার আমি 3 টেবিল চামচ পরিমাণের চিনিটা দিয়ে দিচ্ছি, স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি এবং হাফ টেবিল চামচ পরিমাণের বিট লবণটা দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে টেস্টি মশলা এবং এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের টমেটো সস। কেউ চাইলে আপনি স্কিপ করতে পারেন। তারপর আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে একটা ফুচকার টক বানিয়ে ফেলব। টকটা বানানোর পর এবার আমি লেবুর খোসাটা গ্রেট করে নিব। আমার টকটা রেডি হয়ে গেছে। আমি এবার ফুচকার ভিতরে আলুর পুরটা দিয়ে দিব। আমি এবার প্রত্যেকটা ফুচকার ভিতরে আলুর পুরটা দিয়ে দিব এবং তার উপরে কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি এবং সিদ্ধ করা ডিমটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমরা যারা বাইরের ফুচকাটা এতদিন খেয়ে এসেছি, যদি চাই ইচ্ছা করলে ঘরে বসে স্বাস্থ্যকর পরিবেশে আমরা ফুচকাটা বানিয়ে খেতে পারবো। আশা করি আমার চ্যানেলটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।